তো সকাল বাজে 5টা 5। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর বাইরেটা দেখো একটু দেখিয়ে দিলাম। তো এখনও অতটা মানে সূর্যের আলো দেখা যাচ্ছে না, যেহেতু অনেকটা ভোরবেলা। তো এখনই উঠেছি। আর চারিটা দিকটাতে একটু হালকা হালকা কুয়াশা কুয়াশা মতন। তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই প্রথমে আগে দুধটা জাল দিয়ে নিলাম। আর দেখো একটু আটা মেখে নিয়েছি। তো সকালবেলা সব রুটি খাওয়া হবে। তো আজকে আর অন্য কোনো কিছু বানালাম না ব্রেকফাস্টে, তাই ভাবলাম যে রুটিটাই বানিয়ে নিই। আর আজকে ঐশীর স্কুলও আছে, সেই জন্য দুধ রুটি খাইয়ে দিয়ে পাঠাই ওকে। কেননা সকালবেলা বাচ্চা মানুষ তো অন্য কোনো কিছু আর খাওয়াই না, যেহেতু দুধ রুটিতে পেটটাও ভরা থাকে, সেই জন্য দুধ রুটি দিয়ে দিই। আর ওর বাবাও দুধ রুটি ভীষণ পছন্দ করে। তো আমার বেশি একটা ভালো লাগে না দুধ রুটি খেতে, আমার রুটি হলে তরকারি দিয়ে খেয়ে নিই। তো এখন রুটি বানিয়ে নিচ্ছি। আর দেখো আমি কড়াইয়ের মধ্যেই রুটি বানাচ্ছি। তোমরা অনেকে দেখে হয়তো ভাবতে পারো যে মানে কড়াইয়ের মধ্যে কেন রুটি বানাচ্ছি। তো এটা না একটা ননস্টিকের কড়াই, আর ওই রুটিগুলো না খুব সুন্দর হয় আর কি। তো আমার চাটু রয়েছে, তো চাটু মাঝে মাঝে না আমি ইউজ করি না, মাঝে মাঝে কি বেশিরভাগ সময়ই আমি কড়াইতে বানাই। আর কি সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে, তো আমার বেশ ভালো লাগে। আর এবারে আটাটাও বেশ ভালোই ছিল। তো এবারে না গণেশের আটা মানে অর্ডার করা হয়েছিল। তো আশীর্বাদের আটা আমাদের খাওয়া হতো, বাট এখন আবার গণেশের আটা নিয়ে এসেছে। গণেশের আটা বেশ ভালোই ছিল। তো ওইদিকে ঐশীর জন্য দুধ রুটি ভিজিয়ে দিয়েছি। আর এখন দেখো আপেল আর হচ্ছে আনারস নিয়ে নিয়েছি। এগুলো ঐশীর মানে দেবো আর কি টিফিনে, স্কুলের টিফিনে। তো স্কুলের টিফিনে স্কুল থেকে বলে দিয়েছে মানে বাচ্চাদেরকে বিশেষ করে ফ্রুটস দিতে, সেই জন্য ঘরে সবসময় আনাও থাকে, তাই জন্য যে ঠিক আছে দিয়েই দিই। তো সবসময় দেওয়া হয় না ফল, মাঝে মধ্যে অন্য কোনো কিছুও দিয়ে দিই। তো এখানে আনারস আর আপেলটা দিয়ে দিলাম। না ঐশীর টিফিনও রেডি হয়ে গেছে। এবারে যাব ঘরে। আর দেখো ঐশীকে রেডি করে দিচ্ছে ঐশীর বাবা, যেহেতু ঘরে রয়েছে আজকে, তো আমি ওদিক সামলাচ্ছিলাম আর ঐশীর বাবা ঐশীকে একটু রেডি করে দিচ্ছিল। তো একজন যদি সকালবেলা একটু থাকে না, সত্যি কথা খুব হেল্প হয়ে যায়। তো একা হাতে না সমস্ত কিছু করে উঠতে আর পারি না। তো আবার যাবে ডিউটিতে, তো ঐশীকে বললাম যে তাহলে ঐশীকে দিয়ে এসে তারপরে আবার খাওয়া দাওয়া করে চলে যাও। ওই দেখো ঐশী আর ঐশীর বাবা যাচ্ছে। তো একটু পরেই আবার চলে আসে। ঐশী গেল স্কুলে, এখন ওর বাবার সাথে। ওর বাবা থাকাতে একটু মানে হেল্পই হয়ে যায় আমার আর কি, সকালবেলা না হলে না আমারই যেতে হয়। তো ওর বাবাও যাবে ডিউটিতে। তো সকালে রুটি হয়ে গেছে। তো আর কিছু ভেবেছিলাম একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম একটুখানি ঘুগনি বানাবো, তো টাইম হয়নি, তো দুধ রুটি খেয়ে চলে গেছে। ওর বাবাও যাবে, ওর বাবাও দুধ রুটি খেয়েই চলে যাবে আর কি। চলো এবার বিছানাপত্র গুছিয়ে নিই, তারপরে আবার যা করা। তো এখন সব বিছানাপত্রগুলো সব গুছিয়ে নেবো। আর দেখো ঘরের কি অবস্থা হয় আর কি, সকালবেলা খুব তাড়াহুড়ো করে যাওয়া হয় না, মানে মেয়েকে রেডি করানো, মানে সমস্ত টিফিন রেডি করতে, এইদিকে ঘরের দিকের কাজে আর আসতে পারি না, সব অগোছালো হয়ে পড়ে থাকে। সেই কারণে এখন সমস্তটা গুছিয়ে নেব। আর ওর বাবা একটু পরেই চলে আসবে, তারপর ওর বাবাও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। তো সকাল থেকে উঠেই সংসারের কাজ করতে করতে মানে কোথা থেকে যে সময় চলে যায় কিছুই মানে বুঝতে পারি না। আর দেখো তোমাদেরকে তো দেখালাম যে মানে 5টার সময় উঠেছি, এখন দেখো 8টা বেজে গেছে, কেননা মেয়ের স্কুল 8টা থেকে 12:30 পর্যন্ত। তো 8টা বেজে গেছে, এখনও অবধি আমার মানে হয়ে ওঠেনি। ওর বাবাও চলে এসছে, তো এই যে দুধ রুটি খাচ্ছে বসে বসে। তো ওর বাবাও পুরো বাচ্চাদের মতন, তো দুধ রুটি খেতে ভীষণ ভালোবাসে। তো এই হলো। আর এখানে জামা কাপড়গুলো এখন ফোল্ড করে নিচ্ছি। তো প্রচুর জামা কাপড় হয়ে গেছিলো। তো প্রত্যেক দিনই আমাদের মানে ধোয়া কাচাকাচি মানে লেগেই থাকে, যেহেতু ঘরে বাচ্চা কাচ্চা থাকলে না প্রচণ্ড জামা কাপড় মানে নোংরা হয় আর ওই হয়। আর এই দেখো গুছিয়ে নিয়েছি এবং সমস্ত বিছানাপত্র সব পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটু ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। তো তোমাদেরকে একটা মানে আমার একটা কথা বলি। তো ছোটোবেলায় না মনে হতো মাকে দেখে শুধু পড়াশুনো করাটা মানে অনেকটা ঝামেলার কাজ। তো মনে হতো বিয়ে হয়ে গেলে ব্যাস আর কোনো কিছু কাজ করতে হবে না, তখন সেরকম এরকম মানে তখন সেই সময়ের কথা বলছি, তখন এরকম মনে হতো। তো এখন আর কি বুঝি পড়াশোনা করাটা যে কতটা ভালো, মানে সেরকম না যে আমি পড়াশুনো কিছুই করিনি, মানে সেই সময় আর কি মনে হতো যে না পড়াশোনা না করে বিয়ে হয়ে গেলে আর কোনো পড়তে হবে না, সেরকম আর কি মনে হতো।
তো এই আর কি। কারণ মাকেও এখন মানে আগে বুঝতাম না, তো এখন দেখে বুঝি কত কাজকর্ম করতে হয় ঘরের সমস্ত, যাদের বিশেষ করে বাড়িতে কাজের লোক থাকে না, সংসারে সব সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে। আর আমার মায়ের তো বাজার ঘাট সমস্তটাই করতে হয়, আমার অতটা করতে হয় না। তো এই আর কি। তো চলো বক বক করতে করতে এদিকে ঘরটা ঝাড় দিয়ে ফেললাম। তো বাইরেটাও একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো বাইরেটাও না প্রচণ্ড নোংরা হয়ে যায়, সেই জন্য বাইরেটাও ভালো ঝাড় দিয়ে না প্রত্যেক দিন আমি ঘরের ঝাঁটাটা না ধুয়ে নিই। তো ঝাঁটাটা যেহেতু প্লাস্টিকের, সেই জন্য ধুলে আর অসুবিধা হয় না। তো ধুয়ে না বাইরে দিয়ে দিই, তো শুকিয়ে যায়। আর এখানে ঘর মোছার জন্য জলও নিয়ে নিয়েছি। তো তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এরকম হাত দিয়ে পোছা লাগাই। তো কোয়ার্টারে আমরা অনেকেই মানে যারা যারা থাকে না, বেশিরভাগই সবাই মানে কেউ মানে ওইভাবে হাত দিয়ে পোছা লাগায় না। তো আমি না হাত দিয়ে পোছা লাগানোটা বেশি প্রেফার করি, কেননা দেখো আলাদা করে তো এক্সারসাইজ করা হয় না। তো এইভাবে হাত দিয়ে পোছা লাগালে এক্সারসাইজের কাজটাও হয়ে যায় আর ঘরটাও ভালো মতন পরিষ্কার হয়ে যায়। তো এই জন্যই আমি হাত দিয়ে পোছা লাগাই। আর আমার হাজব্যান্ড বারবারই বলে যে হাত দিয়ে কেন পোছা লাগাচ্ছ, তোমার কষ্ট হবে। তো এই কারণেই আমি আর কি করি। তো ও আমাকে বেশ মানে বারণই করে যে প্রত্যেক দিন অত পোছা লাগাতে হবে না। সকাল থেকে কাজ মোটামুটি কমপ্লিট, মানে কি ঘরের কাজটুকু, ঘর ঝাড় দেওয়া মোছা আর এইটুকু। দেখো বৃষ্টি চলে এসছে, কি যে অবস্থা। আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ সবজিগুলোকে নিয়ে নিয়েছি। তা আগে না আমি ভালো করে ধুয়ে নিই, তারপরে কাটাছেঁড়া করি আর কি। তো ভেন্ডি নিয়েছি, পটল নিয়েছি আর শসা নিয়ে নিয়েছি। তো আলু আর পটলের একটা তরকারি করব, আর ভেন্ডিটা একটু চচ্চড়ি করে নেব। তো হাতে সময় খুবই কম থাকে, তো তাড়াহুড়ো করে যেটুকু করা সম্ভব ততটুকুই করি। আর এখানে আলুগুলো এখন কেটে নিচ্ছি। তো আর দেখো সবজিগুলোকে ভালো করে প্লাস্টিকে ঢুকিয়ে আর কি ডাস্টবিনে ফেলে দিতে, যেখানে সেখানে তো ওইভাবে নোংরা ফেলা যায় না, সেই কারণে ঠিকঠাক মতন ফেলতে হয়। বাড়িতে থাকলে কি হয় না, বাড়িতে মানুষরা না যেখানে সেখানে ওইভাবে নোংরা ফেলে দেয়। তো এখানে আর ওরকম ধরনের ওরকম হয় না, করাও উচিতও না ওরকম। আর এখানে দেখো পাঁপড়ের মধ্যে দিয়ে একটু ছানা ছানা দিয়ে, তো এইভাবে ফোল্ড করে, তো আজকে তো নিরামিষ তরকারি বানাবো। তো জানি না তোমরা অনেকে খেয়েছো হয়তো, আমার আগের চ্যানেলটাতে আমি এরকম ভিডিও দিয়েছিলাম। তো আজকে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো যদি ভালো লাগে রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে বলো, তাহলে কমেন্টসের মাধ্যমে জানিও, তাহলে আমি নিশ্চয়ই রেসিপিটা শেয়ার করব। তো এরকম আর কি পাঁপড়ের তরকারি আমি করি, তো আগেও বলেছিলাম, তো আবার বলে দিচ্ছি। এরকম শুধু খেতেও বেশ ভালোই লাগে, আর তরকারি করলেও বেশ ভালো লাগে। এই যে দেখো 5 ফোড়ন দিয়ে আলু আর পটলটা হালকা করে একটু ভেজে নেব। তো ভেজে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, যেরকম নিরামিষ তরকারি আর কি করে, তো সেইভাবেই করব। তো এখানে আদা জিরা বাটার একটা পেস্ট করে নিয়েছি, এটা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে তারপর লাস্টে আর কি পাঁপড়গুলো দিয়ে দেবো। তো এইভাবেই বানায়, আর ভীষণ ভালো লাগে তরকারিটা খেতে, বিশেষ করে পাঁপড়গুলো খেতে, পুরভরা পাঁপড় এরকমভাবে বানালে। আর অনেকে দেখবে পনির না হলে তোমরা আলুও ভালো সিদ্ধ করে মেখে নিয়েও ওরকম ভেতরে দিতে পারো, তো ওটাও খেতে বেশ ভালো লাগে। এখানে দেখো কী কী মশলা নিয়ে নিয়েছি। তো এই যে লম্বা লম্বা করে ভেন্ডিগুলো করে কেটে নিয়েছিলাম, তো এটাই মশলা। এখানে সর্ষে নিয়েছি, সর্ষে আদা লঙ্কা জিরা টমেটো এগুলো নিয়ে নিচ্ছে। তো হলুদও দিয়ে দিয়েছি এটার ভেতরে। আর এখন দেখো চলে এসছে ঐশী স্কুল থেকে। তো ব্যাস আমার কাজ মোটামুটি প্রায় কমপ্লিট, আর ঐশীও স্কুল থেকে চলে আসছে। আর এদিকে দেখো ভেন্ডি চচ্চড়িটা প্রায় হয়ে এসছে। তো এইভাবে ভেন্ডি চচ্চড়ি আমি বেশ প্রায় দিনই করতে থাকি, বেশ ভালো লাগে আমার কাছে, একটু শুকনো শুকনো করে করি। আর এখানে দেখো ডাল বসিয়ে দেবো। তো মুসুর ডালের মতো সব সবজিগুলো দিয়ে দিয়েছি। তো একটু ডাল ছাড়া হয় না, ঐশী আর ঐশীর বাবার ওদের দুজনেরই একটু ডাল দরকার হয়
প্রত্যেক দিনই, সেই কারণে। আর এখানে ভেন্ডি চচ্চড়িটা হয়ে গেছে তাই তুলে নিচ্ছি। তো লাস্টে একটু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছিলাম। তো তোমরা চাইলে দিতে পারো, যদি থাকে বাড়িতে, না দিলেও হয়। তো দিলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়, ভালো লাগে। আর এদিকে কয়েকটা বাসন রয়েছে, বাসনগুলো মেজে নেবো। আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি, তো 5 ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। তো এই প্রায় কাজ কমপ্লিট হলো আর কি। তো এই দেখো, এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো কী বানিয়েছি তোমাদের আগে তো বলেছি, তো আবার তাই বললাম। আর মেয়ের আবদারে আবার পাঁপড় ভাজতে হলো। দই তো সাথে থাকেই আমাদের ডেলি, ডিম সিদ্ধ। আর এখানে নিয়ে নিয়েছি ভেজ ডাল, আলু পটল দিয়ে পাঁপড়ের তরকারি, আর ভেন্ডি চচ্চড়ি। আর সাথে একটু শসা নিয়ে নিয়েছি, আর দই নিয়ে নিয়েছি। কারণ বাড়িতে আমরা তো ডেলি দই পেতে রাখি, দই খাওয়ার জন্য। তো এত গরম পড়েছে, দই না খেলে একদমই হয় না। তো একটু সামান্য একটু বিট নুন দিয়ে নিয়ে নিয়েছি দই। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না কেমন লাগলো ভিডিওটা। আমার জন্য ঐশী, শুধু শুধু ভাত না, ভাত না বলছি, শুধু শুধু পাঁপড় না, ঠিক আছে? শুধু পাঁপড় খেলে হবে না, ভাতও খেতে হয় এখন। আর চলবে কতক্ষণ ধরে, দেখো না কেমন করে দেখছি। শোনা মা, তো কাজ করতে করতে মোটে শেষ হয় না। তো এতক্ষণে একটু কমপ্লিট হলো, হয়েছে। এখন এনাকে খাওয়াবো, আমি খাবো, তারপরে একটু রেস্ট নেবো। তারপরে আবার কি, আমার মেয়ে বলছিল যে কেক খাবে, দেখি আবার বিকেলবেলা যদি একটু সময় পাই তো একটু চকলেট কেক বানিয়ে দেবো। এই দেখ মা, ছোট্ট ছোট্ট বেবি নিয়ে এসছে, দেখ ওর পেছনে ছোট্ট ছোট্ট বেবি। ওই দেখো পিঠে নিয়ে নিয়ে হাঁটছে। কই গেল?